নবীর দরবারে আজরাইল আর জিবরাইল হাজির হয়ে আছেন। আল্লাহ রাসূলের কাছে যখন হাজির নয় বলে নাও আমার জানটা নিয়ে নাও। নবীর জানটা যখন নিতে যাবে আজরাইল ওর কণ্ঠ মোবারকে বলো, নবী আপনার যত মায়া লাগায় শান্তি দিয়া আদর করে জানটা টেনে নিবে, এরকম কারো জান এত মায়া লাগায় টেনে নেই নাই নেব না। দুনিয়ায় যত প্রাণী যত মানুষ জান নিয়েছিলাম, আপনার মতো মায়া লাগায় কারো জানটা নেই নাই। নবীর জান নেওয়ার জন্য রূপটা নেওয়ার জন্য হাতটা যখন বুকে রাখলেন, জিবরাইল আমিন আছে, মালাকুল মউত হাত যখন রাখছে, আল্লাহ নবীর দুই চোখ বেয়ে পানি পড়ে গেল। ছোট্ট বাচ্চা একটা চিৎকার দিয়েছে, এ মালাকুল মউত আমার বুকে কি রেখেছ? মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার বুকে আমার হাত রাখছি জানটা কবজ করার জন্য। আমার নবী ডাইকে আজরাইল, আমি নবীর জন্য মনে হয় পাহাড়টা আমার বুকে রাইকে সামলা দিয়ে দিচ্ছে। মৃত্যুর এত যন্ত্রণা, এত কষ্ট, হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। আমার আল্লাহর সাথে আমার এখনো কথা বাকি আছে, আমার আল্লাহর সাথে আমার এখনো কথোপকথন আছে। মালাকুল মউত হাত উঠালেন যখন, জিবরাইল আমিনকে আল্লাহ কয়, আল্লাহরে বলো না, আল্লাহর সাথে আমি কথা বলবো। কি কথা মানিব রে? আপনি না বলছেন আমার মতো শান্তি দিয়া কারো জান নেয় নাই, নিবেও না। আমি নবী যদি জান কবজ এত কষ্ট পাই, আমার আদরের সুন্নাতওয়ালা উম্মতেরা, আমি নবীর পাগলেরা, যারা আমি নবীর না দেখা দাড়িতে পোস্ট লাগাবে না, যারা আমি নবীর না দেখা মাথা থেকে সুন্নাতের টুপি ছাড়বে না, যারা আমি নবীর না দেখা মেসাকের আমল ছাড়বে না, যারা আমি নবীর না দেখা সুন্নাতের পাবন্দি করবে, ঘুমাইতে গেলে রাত 2টার সময় খুঁজে আমার টুপি করি, গোসল করতে গেলে খুঁজে আমার টুপি করি, গোসল করতে গেলে টুপি তালাশ করে, জিকির করে বান্দা। এই সুন্নাতওয়ালা বান্দার যখন মরণ হয়ে যাবে, ইয়াদের উম্মতের মৃত্যুকালে যদি কষ্ট পায়, আমি মায়ার নবী, আদরের নবী, দয়াল নবী সইতে পারব না। দয়াল নবী রে আমাদের মরণ কালে আপনার দিদার পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটা যে মোদের বসনা। মরণকালে নবীর দেখা পেতে রাজি আছেন না নাই? নবীর দেখা পাবে তারা, সুন্নাতের পাবন্দি করবে যারা। আর নবীর সুন্নাতকে জবাই দিয়ে ভিন্ন দলে চললে নবীর দেখা মিলবে না, জান্নাতীদের কায়দায় মরণ হবে না। আল্লাহ রাসূল ফুফায় ফুফায় কান্দে, ফাতেমা তাকায় তাকায় দেখে টুকরায় টুকরায় খুঁটির সাথে এলান দিয়ে কান্দে। নবীর নজর মোবারক চলে গেল ফাতেমার কাছে। ফাতেমা রে তোর চোখের বাড়ি আমি নবী দেখতে পারি না, কারণ তুমি আমার শরীরের অংশ। যারা ফাতেমারে কষ্ট দেয় তারা আমি নবীরে কষ্ট দেয়। আয় মা, টুকরায় টুকরায় কাঁদবি, আমি বাবা দেখতে পারবো না। আল্লাহ নবী ফাতেমারে জাতটা দিয়ে দিয়ে কইয়া কয়, মা গো আমি নবী এতিম, বাবার মা নাই, বাবা নাই। যেদিন থেকে আল্লাহ তোমাকে দিয়েছেন, তোমার মুখের বুলি ফোটার পরে তুমি আমার মা, তুমি আমার বাবা। তোমাকে আমি মায়ের আদর পেয়েছি তোমার কাছ থেকে। এ ফাতেমা তুমি কাঁদবা না, তুমি যদি কান্দো
আমি নবীর অন্তর মানে না। ফাতেমারে আমি নবী বলে গেলাম, আমার মৃত্যুর পরে সবার আগে যার সাথে দেখা হবে তিনি হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারিনী ফাতিমা। এই ফাতেমার বাড়ি নবী রওনা। কষ্ট হবে না তো? নবীজি হাজির হয়ে সালাম দেয়, ফাতেমা কই, দরজা খুলে না। এ ফাতেমা দরজা খুলো, দুইবার তিনবার সালাম হয়ে গেছে, ফাতেমার বাড়ি থেকে দরজা খুলে না, সাড়া দেয় না, সালামের জবাব পায় না। ঘরের সামনে দাঁড়ায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলে কোরআনে, ঘরের সামনে যখন দাঁড়াবা সালাম দিবা তখন অনুমতি পাইলে ঘরের ভিতরে ঢুকবা। আর সালাম আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। আলেম আর গয়রে আলেম, ইমানদার আর বেঈমান, কাফের বোঝা বড় দায়। মোবাইল ধরলে হ্যালো সারা না বললে মরানে পরানে শান্তি লাগে না। কিন্তু আল্লাহ রাসূল বলে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে হবে সালাম। আল্লাহর নবীর সাহাবী দাঁড়ালেন, একটু আমল দিয়ে যায়। নবীর সাহাবী দাঁড়ালেন, ও নবী, আমার নিজের ঘরের সামনে দাঁড়ায় কি আমার অনুমতি নেওয়া লাগবে, সালাম দেওয়া লাগবে? আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা শোনো, তুমি কি পছন্দ করো তোমার মাকে বস্ত্রহীন দেখতে, অর্ধ উলঙ্গ দেখতে? বলে না নবী, কখনো না। বলে এটা পছন্দ করে না জানা, নিজের বাড়ির কাছে দাঁড়ায় সালাম দিবে তারা। দুনিয়ায় যারা সালামের আমল করবে, দেখলে সালাম দিবে, এক ভাই অন্য ভাইকে সালাম দিবে। আমার আল্লাহ জান্নাতে ওই বান্দা বান্দিরে জান্নাতি মেহমানদারি করা সালাম দিয়া পরাল ঠান্ডা বানাবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রাজি আছি না নাই? দুনিয়ায় সালাম দিলে কি ফায়দা হয়, কান লাগান। এক নাম্বার, সালাম দিলে মহব্বত বৃদ্ধি পায়, স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলে বাবার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আত্মীয় সম্পর্ক বৃদ্ধি হয়। দুই নম্বরে সালাম দিলে রহমত নাজিল হয়। তিন নম্বরে যেই ঘরে সালামের আমল থাকবে ওই ঘরে জিন শয়তান ভূত প্রেত প্রবেশ করবে না। আল্লাহু আকবার। চার নম্বরে যেই ঘরে সালামের আমল থাকবে ওই ঘরে কোনদিন রিজিকের অভাব হবে না। পাঁচ নম্বরে যেই ঘরে সালামের আমল থাকবে ওই ঘরকে আমার আল্লাহ ঝড় থেকে, বন্যা থেকে, দাবা থেকে, ওই ঘরকে জিন আর শয়তানের চক্রান্ত থেকে, ডাকাত চোরের ষড়যন্ত্র থেকে, কুদরতের হাতে আমার আল্লাহ ফেরেশতাদের দিয়ে নিজ জিম্মায় সেফটি প্রাইভেসি নিরাপদ বানায়া দেয়। আমরা সালামের আমল করতে রাজি আছি না নাই? আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এক ভাই অন্য ভাইকে সালাম দেওয়ার তৌফিক দান করো। আর জোরে করে আমিন। আল্লাহর নবী সালাম দেয়, ফাতেমা দরজা খুলে না, কথা বলে না। মায়ার নবী আমার মুখটা মলিন করে চলে যাবে বাড়ির দিকে। জানেননি আমার নবী কেন আসছিলেন? অনেকদিন পর্যন্ত পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা নবী সইতে পারে না। এজন্য চিন্তা করছে জামাই বাড়িতে যদি যাই, মেয়ে বাড়িতে যদি যাই, আর কিছু না পাই, একটু খাবারের বন্দোবস্ত হয়ে যাবে, মেয়েটার চেহারাও দেখবো, পরানটা ঠান্ডা হয়ে যাবে। যাদের মেয়ে আছে তারা কথাগুলো বুঝবে। অনেক মা বোনের আজকে অনুরোধ করছে যে তাদের আলোচনা করার জন্য একটু কানটা লাগায় শুনেন। এইবার ফাতেমা তো দরজা খুলে না, নবী আসছিল, খানাও খাবে, সন্তানকেও দেখবে, অন্তর জুড়াবে, পেটও জুড়াবে। না না, ফাতেমা তো দরজা খুলে নাই। দুই কদম আগায় আবার আল্লাহর রাসূল পিছন ফিরে তাকায়, ফাতেমা দরজা খুলে না, কেউ কথা বলে না। নবী যে চিন্তা করে গেলেন, আমার ফাতেমা কোথায় গেল, দরজা কেন খুলে না? তালাবদ্ধ নয়, ভিতর থেকে আটকানো। কিছু দূর যেতে না যেতে মৃদু স্বরে ফাতেমার মতো কণ্ঠে কে যেন ডেকে বলে, ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিয়ে ডেকে বলে, বাবা রে, আপনি রাগ করে অভিমান করে যাবেন না। ও বাবা, আপনি পিছন ফিরে একটু কষ্ট করে আসেন। আল্লাহর নবী জোর গতিতে ফাতেমার দরজার সামনে দাঁড়ায় যখন,
ফাতেমা এবার ডাইকা কয় বাবা গো সালামের জবাব না দিলে গুনাহ হয়, আবার সালামের জবাব দিয়ে নবীরে যদি ঘরে ঢুকাই কেমনে ঢুকাবো, আল্লাহ রাসূলকে কেমনে ঢুকাবো বাবা, আমার গায়ে এমন কোন পোশাক নাই যেই সতরটাইকে আমি আমার বাবার সামনে দাঁড়াবো। এ দুনিয়াওয়ালারা, ও টাকাওয়ালারা, বাড়িওয়ালারা, আজকে যাবার অভাব নাই, খাবারের অভাব নাই, সম্পদের অভাব নাই, এরপরে বলি আমার আরো লাগবে, আরো দাও, আরো দাও, কিন্তু কিছুই আমার না। নবীর মেয়ে নবীর সামনে দাঁড়াবে এমন একটা জামা তার নাই। ও আমার মা বোনেরা, আজকে একটা কাপড় হয় না, আরো চান, হাজারটা দেওয়ার পর পর্দা চলতে পারেন না। এজন্য আল্লাহ রাসূল বলেন ইয়াকুল ইবনু আদম, উনি আদমের একটা খাসিয়াত বৈশিষ্ট্য হলো মালি মালি। সে বলে আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার টাকা, আমার গান, কিন্তু সে জানে না তার নিজের জিনিস বলতে তিনটা। এক নম্বর বান্দা কালতা মা কালতা, যা সে খায়। দুই নম্বরে ওলা বিস্তা বান্দা যে পড়েন। তিন নম্বরে বান্দা যা দান করে। এই তিনটি জিনিস ছাড়া বান্দার একটাও নিজের না। নবীজি এই কথাটা যখন শুনলেন, ফাতেমা নবীর সামনে আসবে এমন কোন পোশাক নাই। বলেন দুনিয়ার কোন বাবার চোখের পানি কি ধরে রাখতে পারে? আচ্ছা ভাই, আপনাদের কাছে আমি দোয়া চাই ময়নারা, খাস করে দোয়া করুন। 11টা 2 বেজে গেছে, তো আদবের খেলাপ করাই যাবে না। শুধু দোয়া নেওয়ার জন্য 2টা দিন পরে আছি। কালকে আখিরে মোনাজাত উজানি পীর সাহেবকে বলে আসবেন, একটু দোয়া করবেন। জি আখি, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যদি বাসা অন্য কোনো সময় ধারাবাহিক ভাবে শোনায় যাবো, যেহেতু স্টেজের একটা নিয়ম শৃঙ্খলা আছে, তো মাহফিলটা তো পদ্ধতিতে চলবে। কি দোয়া করবেন না? করবেন তো ইনশাআল্লাহ? আমি অদম যদি মইরা যাই কোনোদিন শোনেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমি গোলামের কবুল করে, জোরে করে আমি, আল্লাহ যেন ইখলাসের সাথে কবুল করে। কথা শিখাইছিলাম, মানুষ হবে 2 দল, জান্নাতি আর সিদ্ধান্ত আপনার কোন পথে চলবেন। আলোচনা এখন অনেক বাকি আছে, সূরা নাজিয়াতের বাকি তাফসীর রেখে গেলাম। আল্লাহ যদি বাসা অন্য কোনো দিন শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।